সেহরির আগে কেউ যদি এই দোয়াটি 10 বার পাঠ করে দারিদ্রতা কখনোই তাকে গ্রাস করবে না। সে জীবনে কোনো দিন দারিদ্রতা তাকে গ্রাস করবে না, তার ঘরে জীবনে কোনো দিন অভাব অনটন আসবে না এবং তাকে এত ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন যা সে কল্পনা করতে পারবে না। তার আশেপাশে মানুষও বিশ্বাস করতে পারবে না কিভাবে তার এত ধন সম্পদ বৃদ্ধি হচ্ছে। সে আমৃত্যু পর্যন্ত দারিদ্রতা তাকে গ্রাস করবে না এবং তাকে এমন ধনী বানিয়ে দেবেন যা কখনো অন্য কারো কাছে টাকা পয়সা ধন দৌলত চাইতে হবে না। শুধু নিয়মটা ফলো করে যারা অভাব অনটন রয়েছেন, চান যে জীবনে কোনোদিন অভাব অনটন করে প্রবেশ করবে না, সেজন্য আজকের এই আমলটি এই নিয়মে এই পদ্ধতিতে করে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের মাঝে এমন অনেক ভাই বোন রয়েছেন যারা দিন কি রাত কি দিন এত পরিশ্রম করে এত কষ্ট করে কিন্তু কোনোভাবেই যেন তাদের ভাগ্যের চাকা ঘুরছে না, কোনোভাবেই যেন তারা সাফল্য দেখা পাচ্ছে না। কিন্তু অন্যদিকে অনেক ভাইরাই অল্প পরিশ্রম করে অল্প কামাই করে তারা সাফল্য পেয়েছে, তারা ধনী হচ্ছে, কিন্তু তারা যেন কেন এটা পাচ্ছে না, ভাগ্য পরিবর্তন হচ্ছে না। কিন্তু আজকের আমলটি যদি আপনি করেন ভাই, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন দূর করবে। দারিদ্রতা আপনার জীবনে কখনই প্রবেশ করবে না। দারিদ্রতা কেমন যারা পড়েছেন তারাই বুঝেন। আপনি তখন বুঝতে পারবেন, জীবনে তখন উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার আদরের সন্তান মার্কেটে নিয়েছেন, ঈদের দিন আসছে, আপনি তাকে ভালো একটা জামা কিনে দিতে পারছেন না। বাবা হিসাবে তখন বুঝবেন আপনার ভিতরে কেমন লাগে, জীবনে টাকার প্রয়োজন কতটা। আপনি তখন উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার স্ত্রী ঈদের দিন, ঈদের সময় বা অন্য যে কোনো সময় আপনার কাছে ভালো খাবার ভালো জামা চাচ্ছে, কিন্তু আপনি তাকে কিনে এনে দিতে পারছেন না, আপনার ভালোবাসার মানুষটিকে ভালো কিছু দিতে পারছেন না। জীবনে তখনই উপলব্ধি করতে পারবেন জীবনে টাকার গুরুত্ব কতটা। আরও উপলব্ধি করতে পারবেন জীবনে যখন আপনার বৃদ্ধ বাবা মা বা আপনার বাবা মা আপনার সামনে অসুস্থতায় ভুগছে, তাদেরকে চিকিৎসা করার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, টাকা পয়সা পাচ্ছেন না, কারো কাছে আওলাদ চাইলে, কারো কাছে ঋণ চাইলে আপনি যে টাকাও পাচ্ছেন না, কারণ আপনাকেও দেবেন আপনার কাছে নাই। তখন বুঝতে পারবেন পুরুষ হিসাবে জীবনে টাকার মূল্য কতটা। তো প্রিয় বন্ধুরা, যারা অভাব অনটন রয়েছে তারাই বুঝে জীবনে টাকার গুরুত্ব কতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভাব অনটন দারিদ্রতা কখনই আপনাকে দেবে না যদি আপনারা সঠিক নিয়ম মেনে সঠিকভাবে আজকে সেহরির আগে আমলটি করেন। ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার অভাব অনটন দূর করে দেন এবং তাকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তো তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হন। আর যেহেতু এটা মাহে রমজান, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি সময়, গুরুত্বপূর্ণ একটি মাস, যারা অভাব অনটন রয়েছেন এ মাসে বেশি আমল করবেন ইনশাআল্লাহ। তো আপনি নিজ চোখে দেখতে পারবেন, কারণ দোয়া কখনোই বিফলে যায় না, কখনোই না, যদি আপনি সঠিক নিয়ম, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারেন। যেহেতু মাহে রমজান চলছে, আপনাকে আর কষ্ট করে কিন্তু রাত্রে জাগতে হবে না, আপনি এমনিতেই জেগে যাবেন সেহরি খাওয়ার জন্য। ওই সময়টাতে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনাকে কয়েকটি কাজ করতে হবে, কয়েকটি শর্ত মানতে হবে, তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হবে। আপনার দোয়া দ্রুত কবুল করাতে চাইলে বা আপনি আমল দ্বারা ফলাফল পেতে চাইলে আপনি কয়েকটি কাজ করতে, তা হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের দোয়া কবুল করা হয় না। যারা আমল করছে পুনরায় পাপ কাজ করছে তাদের দোয়া কবুল করা হয় না। এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর দোয়া কবুল করা হয় না। এবং যারা হারাম খাবার খায়
তাদের দোয়া কবুল করা হয় না। এই কয়েকটি শর্ত, এই কয়েকটি নিয়ম যদি আপনি মানেন, আপনি 100% নিশ্চিত থাকতে পারেন আপনার দোয়া কবুল হবেই। তারপর এগুলো মেনেছেন, এখন আমলটি আপনি কিভাবে করবেন। যেহেতু মাহে রমজান, আপনি ঘুম থেকে উঠবেন, উঠে ভালো করে উজু করবেন। উজু করে আপনি সুগন্ধি ব্যবহার করতে পারেন, করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের সময় হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম। আপনি উঠে 2 রাকাত 4 রাকাত আপনার যতটুকু প্রয়োজন আপনি নামাজ পড়বেন তাহাজ্জুদের। পরে আপনি বিছানায় বসবেন, বসে বসে আপনি নিজ থেকে কনফার্ম হয়ে যাবেন, আমি আমল করছি, আল্লাহ আমাকে দেবে, আমি 100% নিশ্চিত আল্লাহ আমাকে দেবে, আমার দোয়া কবুল হচ্ছে। যদি আপনি এমনটা ভাবতে পারেন, এমনটা চিন্তা করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি ভাই, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। কারণ একটা হাদিস এমন রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা বিশ্বাস করে ইয়াকিনের সাথে কায়ম অনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তারপর হচ্ছে আপনি অবশ্যই ইস্তেগফার মাস্ট বি পড়বেন। কারণ ইস্তেগফার এত ফজিলত যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হয়, সেই দোয়া কবুল করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুহূর্ত দেরি করেন না। অবশ্যই আপনার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পাঠকারীর অভাব অনটন থাকবে না এবং তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না। সে যদি জীবনে কঠিন থেকে কঠিন বিপদেও পড়ে যায়, সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। অবশ্যই দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না, এবং দুরূদ পড়লে দোয়া দ্রুত কবুল হয়ে যায়। কারণ দুরূদ না পড়লে সেই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, তখন আপনি যাই মেনে কাজ করেন না কেন, আমল করেন না কেন, আপনার আমল কবুল হবে না। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন। তারপর আপনারা পড়বেন আয়াতুল কুরসি 1 বার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি 10 বার পড়বেন। তো প্রিয় দর্শক, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি 10 বার পড়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার যা চাওয়ার প্রয়োজন চেয়ে নিন, ইনশাআল্লাহ তা পাবেন। এবং দারিদ্রতা আপনাকে কখনোই গ্রাস করবে না, আপনার ঘরে কখনোই অভাব অনটন আসবে না, দারিদ্রতা বলতে কিছুই থাকবে না ইনশাআল্লাহ। ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ
আপনারা ফলাফল পাবেন এটা বিশ্বাস করে আমলটি করুন।